মানুষের বিপদ থাকলে মানুষের পাশে গিয়ে খারাপ। একবার যাত্রা বাড়ি আর বুম্বাই বেচে, একবার ঘুরে ঘুরে বেড়াজ বেচে। ঘড়ির কাঁটায় রাত 12টা। ঢাকার আকাশ তখন ক্লান্ত। শহরের কোলাহল থেমে গেছে বহু আগেই। নিয়ন আলোয় আধো অন্ধকারে জেগে আছে কেবল কিছু মালবাহী ট্রাক, দুই একটা বাস আর ব্যস্ত শহরের ফাঁকা রাস্তায় ছুটে বেড়ানো এক কিশোর। মধ্যরাতে চলাচলকারী সেই দুই একটা গণপরিবহনই টার্গেট কিশোর রুবেলের। পায়ে ছেঁড়া স্যান্ডেল, পরনে মলিন পোশাক, পিঠে ঝুলছে একটি কালো ঝোলা। সেই ঝোলা কাঁধে নিয়ে গণপরিবহন দেখলেই ছুটে যাচ্ছে 14 বছরের কিশোর রুবেল। কি আছে তার ঝোলায়? রুবেল ব্রাশ বেচি, সংসারে অভাব এলে অনেক রেনা হেনা আছে মোবাইল লেগে। প্রতিদিন সকাল থেকে মধ্যরাত অবধি টুথব্রাশ বিক্রি করে রুবেল। কাঁধে ঝোলা নিয়ে ঘুরে বেড়ায় গুলিস্তান থেকে সদরঘাট, শাহবাগ থেকে শ্যামলী সহ শহর জুড়ে। অনেক জায়গায় ঘুরি, অনেক জায়গাতে, সদরঘাট, হায়দ্রাবাদ, যাত্রাবাড়ি, শাহবাগ, ওদিকে গাবতলী, শ্যামলী, ওদিকে সব জায়গায়। আজকে 600-700 টাকা করবো। হ্যাঁ, মনে হয়। এই ব্রাশ বিক্রি করে ছোট্ট রুবেল দৈনিক আয় করে 200 থেকে 600 টাকা। যে বয়সে স্কুল ব্যাগ কাঁধে থাকার কথা, সেই বয়সেই ব্রাশের ঝোলা কাঁধে শহরের এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছুটে চলে কিশোর রুবেল। বাবা অসুস্থ অনেকদিন, আমি আমার মা, বাবা, ভাই বোন। মা বাসায় থাকে নান্দে পারে। একবার ব্রাশ বেচে, একবার বুম্বাই বেচে, একবার যাত্রাবাড়ি আর বুম্বাই বেচে, একবার ঘুরে ঘুরে বেড়াজ বেচে। কালো ঝোলার অন্তরালে জীবনের ঘানি কাঁধে তুলে নেয়া এই কিশোর এখনো একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখে একদিন কোন একটা সরকারি চাকুরি করবে, পরিবারের সব দেনা পরিশোধ করবে, তারপর একদিন তাদের গ্রামে ফিরে যাবে। ভালো সৎ মানুষ হমু, মানুষের উপকার করবো, মানুষের বিপদ থাকলে মানুষের পাশে গিয়ে খারাপ। তা ভালো চাকরি মাকরি করবো, সরকারি চাকরি করবো, যে কোনো একটা সরকারি চাকরি করবো। আমি রেনা এনে অনেক আছে, রেনা এনে ভাইয়া পরে আলা যা করে 3.5 লাখ টাকা রেনা আছে। টাকা তুলে দেশে ঘর তুলছিলাম, এই রেনা এনে ভাইয়া পরে দেশে যাবো একবারে, তখন থাকবো। রুবেলদের মতো হাজারো শিশু কিশোর জীবনের জোয়াল কাঁধে ঘুরে বেড়ায় এই শহর জুড়ে। তাদের পাশে কেউ না দাঁড়ালেও রুবেল চায় বড় হয়ে গরিবের পাশে দাঁড়াতে, অন্যায় অবিচারের শিকার মানুষের পাশে থাকতে।